আগামী বছর নতুন কারিকুলামে হবে এসএসসি পরীক্ষা। নতুন পদ্ধতিতে মূল্যায়ন করা হবে শিক্ষার্থীদের। 2 ধাপে 5 ঘন্টার পরীক্ষায় থাকবে লিখিত ও কার্যক্রম ভিত্তিক মূল্যায়ন। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি বলছে, নতুন এই পদ্ধতিতেই শিক্ষার্থীদের সঠিক মূল্যায়ন হবে। তবে নতুন পদ্ধতিকে আরও বৈজ্ঞানিক করার কথা বলছেন শিক্ষা গবেষকরা। এসএসসি ও সমমান পরীক্ষার সার্টিফিকেটকেই ধরা হয় শিক্ষা জীবনের প্রথম ও গুরুত্বপূর্ণ অর্জন। অনেকটা এর উপরই নির্ভর করে পরবর্তী ধাপের শিক্ষাজীবন। দীর্ঘদিন ধরে চলে আসা এসএসসি পরীক্ষার পদ্ধতিতে ব্যাপক পরিবর্তন হচ্ছে নতুন কারিকুলামে। আগে শুধু লিখিত থাকলেও এবার পাশাপাশি যুক্ত হচ্ছে কার্যক্রম ভিত্তিক মূল্যায়ন। মাঝখানে বিরতি দিয়ে 5 ঘন্টায় হবে এই পরীক্ষা। মোট 10টি বিষয়ে পরীক্ষা দেবে শিক্ষার্থীরা। পরীক্ষা হবে শুধু 10ম শ্রেণীর সিলেবাসে। যেহেতু আমাদের কম্পিটেন্সি বেসড কারিকুলামে অ্যাক্টিভিটিটাই মুখ্য, সুতরাং আমরা কিছু অ্যাক্টিভিটিস দেব এবং সেই অ্যাক্টিভিটিসের সঙ্গে রিলেভেন্ট কিছু রিটেন জিনিস বাচ্চাদেরকে লিখতে হবে পরীক্ষার হলে। সকাল 10টা থেকে 1টা পর্যন্ত ওই অ্যাক্টিভিটিতে ব্যস্ত থাকবে, 1টা থেকে 2টা পর্যন্ত একটা টিফিন পিরিয়ড থাকবে। তারপরে আমরা 2টো থেকে 1 ঘন্টা, 1.5 ঘন্টা বা 2 ঘন্টা যতক্ষণ সময় লাগে সেরকম একটা সময় দিব, যাতে করে তারা ওই কাজগুলোর ভিত্তিতে কিছু রিটেন জিনিস জমা দেয়। এনসিটিবি মনে করে এই পদ্ধতিতেই শিক্ষার্থীদের প্রকৃত মূল্যায়ন করা যাবে। এতদিন ধরে আমরা যে মূল্যায়নগুলো করেছি সেই মূল্যায়নগুলোর মধ্য দিয়ে সত্যিকার অর্থে আমরা আসলে তার সঠিক যোগ্যতাটা পরিমাপ করতে পারিনি। আমার এখন যেটা থাকবে রিপোর্ট কার্ডে তার ব্যাকরণগত বৈশিষ্ট্যে তার অর্জন কি, বিশ্লেষণে তার দক্ষতা কতটুকু, সাহিত্য পাঠে অনুধাবন করবার ক্ষমতা কতটুকু, এবং প্রত্যেকটা সেক্টর কিন্তু বলা থাকবে। নতুন পদ্ধতিকে আরও বৈজ্ঞানিক করার পরামর্শ শিক্ষা গবেষকদের। অভিভাবকদের মধ্যে আগে থেকেই উদ্বিগ্নতা রয়েছে নতুন শিক্ষাক্রম নিয়ে, এবং 5 ঘন্টা পরীক্ষার যে পরিকল্পনা এবং যেটা চূড়ান্ত হয়েছে সেটি আসলে কতটা বৈজ্ঞানিক সেটা দেখবার বিষয়। একটা পাবলিক পরীক্ষার মাঝখানে আবার বিরতি দেওয়া, সেটিও আসলে কতটা যৌক্তিক সেটা আমি মনে করি এখনো ভাবার সুযোগ আছে। নতুন কারিকুলামে এসএসসি পরীক্ষা পদ্ধতি নিয়ে শিক্ষক ও সংশ্লিষ্টদের কয়েক দফা প্রশিক্ষণ দিয়েছে এনসিটিবি। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। এই বিষয় নিয়ে আরও কথা বলতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সাবেক শিক্ষা সচিব এনআই খান। আপনাকে স্বাগত। নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? জি, আমি শুনতে পাচ্ছি। জি, প্রতিবেদনটি নিশ্চয়ই দেখছিলেন। এবং আগামী বছর থেকে নতুন কারিকুলামে এসএসসি পরীক্ষা হবে, যেখানে 5 ঘন্টার পরীক্ষা, মাঝখানে বিরতি দেওয়া হবে। এই যে নতুনভাবে মূল্যায়নের আবার আরেকটি নতুন কি বলবো কারিকুলাম তৈরি করা হলো, পরীক্ষার ডিজাইন তৈরি করা হলো, প্রাথমিকভাবে সেই সম্পর্কে মূল্যায়ন শুনতে চাই আপনার। আমার কাছে মনে হয় যে ঠিক আছে। কেন ঠিক আছে? তার কারণ যদি সম্পূর্ণ কার্যক্রম ভিত্তিক হতো তাহলে হচ্ছে বেশি আরো নতুনত্ব আনা হতো। তো নতুন একটা জিনিস প্রথমে একেবারে 100% নতুন করলে অনেকে মানতে চায় না, অনেকের মানসিকতায়ও অনেকের কালচারের বিষয় আছে। সেই জন্য আমার মনে হয় 50% লিখিত করেছে আর 50% কার্যক্রম ভিত্তিক। এটা মনে হয় ঠিকই আছে, আমি যেটা মনে করি। তবে এটারও পরিবর্তন করতে হবে, যেটা আমি দেখলাম সালাম সাহেব বললেন, আমিও মনে করি পরিবর্তন। তবে প্রথমে শুরু হিসাবে বড় আকারের পরিবর্তন হলে কিন্তু এটা বড় সংস্কার, এটা সমস্যা হয়। তো এটাই ঠিক আছে, এটা করতে হবে টুডে আর টুমরো, কোনো সন্দেহ নেই। এবং আরো আগাতে হবে, আর অভিজ্ঞতার ভিত্তিতে চেঞ্জ করতে হবে। অনেক দেশের হয়তো সে দেশে অন্যভাবে হতে পারে, কিন্তু আমাদের দেশ আলাদা। আমরা বলি যে অন্য পশ্চিমা বিশ্বের শিক্ষা সর্বশ্রেষ্ঠ, কিন্তু টেকনিক্যাল অ্যান্ড আদার বিষয় হয়তো সর্বশ্রেষ্ঠ, কিন্তু আমরা দেখছি মানবিক এবং অন্যান্য বিষয়ে সবচেয়ে খারাপ বলে আমরা এখন মনে করছি। যে তারা মানুষ হত্যায়, অন্যান্য বিষয়ে তারা কিভাবে সায় দিচ্ছে, কিভাবে সাপোর্ট করছে উচ্চশিক্ষিতরা, সে নেতারা, সেখানে আমাদের মনে হয় আমাদের কিন্তু এই দিকটা এখনো অনেক ভালো। জি, আপনি বলছেন যে প্রাথমিকভাবে ঠিক আছে, ছোট ছোট একেবারেই শিক্ষার্থীরা বা অভিভাবকদের মনেও নিশ্চয়ই প্রশ্নটি আসবে যে হঠাৎ করে 5 ঘন্টার একটি পরীক্ষার সময়টা নিশ্চয়ই অনেক বেশি। আবার যিনি আমাদের তবে মাঝে বিরতি আছে, কিন্তু এই 5 ঘন্টা আবার এই বিরতিটাতেও কিন্তু যিনি আমাদের এক্সপার্ট হিসেবে ওপিনিয়ন দিচ্ছিলেন তিনিও বলছিলেন যে একটি পরীক্ষা, পাবলিক পরীক্ষা, সেখানে আবার বিরতির ব্যাপারটাতেও তিনি একটু প্রশ্ন তুলেছেন। এবং আপনিও বলছেন অনেক ট্রায়াল এররের মধ্য দিয়ে যেতে হবে। সব
সবকিছু মিলিয়ে একটা বছর। আমি মনে করি বিরতি দিতে হবে। দুপুরের খাবারের কথা বলেছে, সবকিছু তো শিক্ষাটা জীবনের জন্য। তো জীবন যদি ভালো না হয়, খাওয়া এবং অন্য গ্যাপ যদি না থাকে, তাহলে তো এটা ঠিক হবে না। এরপর আরেকটি বিষয় হচ্ছে, অবশ্যই একটা সার্ভাইভাল কোর্স অনেকে করে, সেটা আলাদা জিনিস। কিন্তু আমার মনে হয় যে কোথাও না কোথাও কাউকে না কাউকে শুরু করতে হবে। আমরা যে এতদিন শুরু করিনি, আমরা তো কয়েক বছর পর পরই নতুন করে শুরু করছি। এই যে অভিভাবকদের কাছ থেকে প্রায়শই আমরা এই অভিযোগটি পেয়ে থাকি যে কেন কিছুদিন পর পর, এমনকি শিক্ষকরাও কিন্তু এই ব্যাপারটি নিয়ে অনেক সময় অভিযোগ জানায় যে কিছুদিন পর পরই আসলে এই যে ভাঙা গড়ার খেলা চলছে, কবে এটি থামবে? এইটা উত্তর। যেমন এখন কিছুদিন বলছে যে এখন মোবাইল ফোন আছে, আগামীতে থাকবে না। যে চিকিৎসা ছিল, অসুখ হলে আগে সাবু বার্লি খেত, এখন সেটা খায় না। সুতরাং শিক্ষা হচ্ছে জীবনের জন্য প্রস্তুতি। এটা কন্টিনিউয়াস পরিবর্তনের ভিতরে যেতে হবে। বলা হয়ে থাকে শিক্ষার হাফ লাইফ হচ্ছে 4 ইয়ার্স। 4 বছরে অনেক চেঞ্জ হয়ে যায়, টেকনোলজি, চিন্তা। শুধু কি আমাদের দেশে এরকম হয় না স্যার, আশেপাশের অন্যান্য দেশেও এরকম হয়? উন্নত বিশ্ব থেকে এশিয়ার অন্যান্য দেশে, আমি ব্রিটেনের কথা জানি, প্রাথমিক শিক্ষায় 16% তারা প্রত্যেক বছর পরিবর্তন করে। আমি যদি আইটি এডুকেশনের এমআইটির কথা বলি, প্রত্যেক বছর 60-70% চেঞ্জ হয় যারা টেকনোলজি নিয়ে নাড়াচাড়া করে। অবশ্যই পরিবর্তন করতে হবে। কিন্তু এটা তো আসলে সন্তানরা বা শিক্ষার্থীরা একেবারে প্রাথমিক শুরুর একেবারে যখন উচ্চশিক্ষায় যাচ্ছে, এমআইটি টেকনোলজি নিয়ে কাজ করছে, সেটি ঠিক আছে, উচ্চশিক্ষা তো একটি উচ্চতর ব্যাপার, কিন্তু এটি জীবনের তাদের প্রথম পরীক্ষা। সেই জায়গাটিতে এই যে কয়েক বছর পরপরই এত বড় পরিবর্তন চলে আসছে, এটিকে আসলে কিভাবে নিবে অভিভাবক এবং শিক্ষার্থীরা? আমি একটু বলছি, এটা সারা পৃথিবীতেই কিন্তু পরিবর্তন হয়। আমরা যদি খোঁজ নিই, আমি দেখছি যে সারা পৃথিবী পরিবর্তন হয়। তার কারণ শিক্ষা জীবনের জন্য প্রস্তুতি। যখন টেকনোলজি চেঞ্জ হয়, চিন্তা চেতনা চেঞ্জ হয়, তখন কিন্তু তাকে পরিবর্তিত হয়। এই পরিবর্তনকে যারা বাস্তবায়ন করবে মাঠে বা ক্লাসরুমে বা শিক্ষার্থীদের সাথে সরাসরি যারা ডিলিং করবে, তারা হচ্ছে যে শিক্ষকরা। সেই শিক্ষকদেরকে আমরা জানি যে আমাদের শিক্ষা শহরে এক ধরনের শিক্ষা ব্যবস্থা, গ্রামে আমরা সেই অনুযায়ী পৌঁছতে পারি না। সব মিলিয়ে এই 1 বছরের মধ্যে 2025-এর পরীক্ষাই তো এই নিয়মে হবে। শিক্ষকরা কতটা আমরা তাদেরকে তৈরি করতে পেরেছি, সেখানেই কিন্তু বড় সমস্যা। কারণ শিক্ষার্থীরা কিন্তু অল্প বয়স, তারা সহজে কোপ করতে পারে, কিন্তু যারা একবার ম্যাচিওর হয়ে গেছে তারা নতুন জিনিস গ্রহণ করতে চায় না। তো সুতরাং শিক্ষকদের প্রস্তুত করা, পরিবর্তন করা, পরিবর্তনের মানসিকতা, এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর আমাদের দেশে শিক্ষকতায় তো যারা সেরা তারা যেতে চান না, সেটা একটা বিষয়। আমাদের দেশে বলে না, এটা সারা পৃথিবীতে এটা একটা সমস্যা। তো এখানেই সমস্যা আমি মনে করি। সেই জন্য প্রশিক্ষণ দরকার, উৎসাহ দেওয়া দরকার। আমরা সবসময় নেতিবাচক কথা বলি, এটা একটা বড় অসুবিধা। আর শিক্ষায় কিন্তু সবচেয়ে বড় বাধা কিন্তু অভিভাবকরা মনে করেন আমি আমার শিশুকে জানি, আমি তার শিক্ষা ভালো বুঝি, সেই জন্য অভিভাবকরাই সমস্যা সৃষ্টি করে কিন্তু শিশুর উপরে। জি, এই নতুন কারিকুলামের ব্যাপারে আপনার পরামর্শ কি থাকবে, যদি একদম 1 বা 2 লাইনে বলতে চান? আমার পরামর্শ হচ্ছে যে এটা করার পরপরই আবার এটাকে মনিটর করে পুনর্মূল্যায়ন করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে। যে কোনো জিনিস, নতুন জিনিস, আমরা একটা গাড়ির ইঞ্জিন বাদলে তারপরেও কিন্তু অ্যাডজাস্ট করতে হয়, টিউন করতে হয়, কন্টিনিউয়াস ফাইন টিউন করতে হবে। তবে একসাথে বড় পরিবর্তন না করে, এই বড় পরিবর্তন করা হয়েছে, এরপরে ধীরে 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 এটাকে আরও পরিবর্তন করতে হবে। যেমন 50% বলা হচ্ছে যে পরীক্ষা, আর 50% বলা হচ্ছে যে ওই হাতে কলমের বিষয়গুলো। তো এইটার ক্ষেত্রে চিন্তা করতে হবে কিন্তু আমাদের, এবং সেইটা দেখতে হবে শিক্ষার্থীর বিষয়, শিক্ষকের বিষয় এবং প্রসেসের বিষয় দেখতে হবে। তার মানে পরিকল্পনা ভালো, কিন্তু বাস্তবায়নের চ্যালেঞ্জ রয়েছে। সেই জায়গাটিতে কিন্তু 1 বছর খুবই কম, সেখানে মনোযোগ দিতে হবে। অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ।